নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব বাংলা চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব বৃষ লগ্ন সাপেক্ষে কেতু গ্রহ আপনাকে কি ফল দেয়। অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয় এবং আপনার কোনভাবে কেতু থাকলে পরে কি ফল দেয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আলোচনা করছি আমি বৃষ লগ্ন সাপেক্ষে কেতু আপনাকে কি ফল দেয়। আপনার যদি বৃষ লগ্ন হয় এবং কেতু যদি আপনার লগ্নে থাকে তাহলে কি ফল দেবে, কেতু যদি আপনার দ্বিতীয় থাকে তাহলে কি ফল দেবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার বৃষ লগ্ন এবং কেতু আছে সেই বৃষ লগ্নে, অর্থাৎ আপনার লগ্নে কেতু আছে, তাহলে কি হবে, সেই সমস্ত জাতক বা জাতিকা অল্পভাষী, নিজের মধ্যে সম্পূর্ণরূপে গুটিয়ে থাকার প্রবণতা, খাবারে, ভ্রমণ করাতে বিভিন্ন জায়গায় একটা অভাব থাকবে এবং এদের পূর্ণ সাফল্যে বাধা আসবে, সঙ্গ ভীরুতার জন্য আনসাকসেস হবে, আত্মীয় কুটুম্বের জন্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, গৃহে অদ্ভুত ব্যক্তির সঙ্গে বাস ও তার জন্য দুঃখ লাভ হবে এবং অসাফল্যের জন্য মনোকষ্ট এবং কর্মহানির জন্য প্রীতির পাত্রের সঙ্গে অকৌশল, মাথায় রোগ হওয়ার আশঙ্কা, বাবার জন্য দুঃখ, নিজের অক্ষমতার জন্য বিবাহিত জীবনে দুঃখ, অংশীর সঙ্গে বিচ্ছেদ, জীবনের শেষে পরিজনের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা, প্রবাসে খাবারের জন্য কষ্ট, অপ্রিয় কর্মে নিযুক্ত, পারিবারিক দুঃখ এবং অশান্তির জন্য অপরের সঙ্গ, নিজের অবিবেচনার জন্য অথবা অহমিকার জন্য অবনতি হবে। এটা হচ্ছে আপনার বৃষ লগ্ন, যদি বৃষ লগ্ন এবং লগ্নে যদি আপনার কেতু থাকে। মিথুন, আপনার বৃষ লগ্ন দ্বিতীয় অর্থাৎ মিথুনে যদি কেতু থাকে তাহলে যুক্তিহীন সংস্কারবদ্ধ মন, উচ্চ মানবিকতার প্রভাব, হৃদয়ের অভাব, নিজের কার্যসিদ্ধির জন্য অপরের ক্ষতিকে আপত্তি নেই, অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করা, বৃথা গর্ব করা, বড়াই করা এবং ভয় দেখিয়ে লোকের কাছে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা, স্বার্থের জন্য আত্মীয় বিরোধ, পরিবারের মধ্যে নানা রকম অশান্তি, নিজ ব্যক্তি বা বিদেশি সাহচর্য, প্রণয়ের ব্যাপারে আশাভঙ্গ, নিচ কর্মের জন্য অখ্যাতি, অস্ত্রঘাত বা অস্ত্রোপচারের জন্য আশঙ্কা থাকবে, শত্রুর দ্বারা মিথ্যা মামলায় মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা, অপঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা, বিবাহে বাধাবিঘ্ন, স্ত্রীর কোনো আত্মীয়র জন্য বিবাহিত জীবনে খুব অশান্তি হবে, সন্তানের জন্য দুশ্চিন্তা হবে, পরগৃহে বাসের জন্য উন্নতিতে বাধা হবে যদি আপনার দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে কেতু থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে যদি কেতু থাকে তাহলে কি ফল হবে। কর্কটে যদি কেতু থাকে অর্থাৎ থার্ড হাউস তৃতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে সাংসারিক ব্যাপারে উদাসীন, মায়া মমতা শূন্য, পরগৃহে বাসের জন্য দুঃখ, কর্মে বিরক্তি, ফাঁকি দিয়ে উপার্জনের চেষ্টা, অর্থের জন্য আত্মীয় বিরোধ বা আত্মীয় বিচ্ছেদ, নিজের আত্মপরায়ণতার জন্য পরিবারের যে সমস্ত ব্যক্তি তাদের সঙ্গে বিচ্ছেদ, সন্তানের জন্য অপবাদ, সহানুভূতির ব্যাপারে দুঃখ, নিচ ব্যক্তির সংসর্গে ক্ষতি হওয়ার আশঙ্কা, বিবাহে অদ্ভুতভাবে বাধা, দুঃখের সময় মৃত্যু, শোক বা নৈরাজ্যের জন্য ভাগ্যহানি, নিচ শত্রুর দ্বারা কাজকর্মে বাধা, অলস বা নিচ ব্যক্তির সংসর্গে দুঃখ, সন্ন্যাসের দ্বারা আধ্যাত্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা যদি আপনার তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে আপনার যদি কেতু থাকে। আপনার বৃষ লগ্ন এবং চতুর্থ অর্থাৎ সিংহ রাশিতে যদি কেতু থাকে তাহলে সে নির্জনতা প্রিয় হবে, হৃদয়ের ব্যাপারে উদাসীন, আবেগ পরিপূর্ণ, অবিচলিত থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ, সহস্র যুক্তির বিরুদ্ধেও নিজের মত স্থাপন করে সেইখানে প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকবে তার মধ্যে, একনিষ্ঠ ঐকান্তিক চিন্তা বা চেষ্টার দ্বারা সাফল্য লাভ,
পারিবারিক কারণে সাফল্যে বাধা, আত্মীয় স্বজন বিমুখ, আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক এবং সাধনায় খ্যাতি লাভ, নিজের উন্নতির জন্য পরিবারের সঙ্গে বিচ্ছেদ, নিজ সঙ্গের জন্য নিন্দা, ইতর ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতা, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, উচ্চ আধ্যাত্মিক লক্ষ্য, ধর্মের জন্য ভ্রমণ, অদ্ভুত মৃত্যু, সাধারণের কাজে অনেক নিচু ব্যক্তির সঙ্গ, জীবনের শেষে বৈরাগ্য লাভ হওয়ার সম্ভাবনা। যদি আপনার পঞ্চম অর্থাৎ কন্যা রাশিতে কেতু থাকে তাহলে কি ফল হবে? অত্যন্ত কূটবুদ্ধি, নিজের স্বার্থের দিকে অতি সতর্ক দৃষ্টি, কৃপণ, অপরের সুখ সুবিধার দিকে দৃষ্টি কম, ভৃত্য কর্মচারী প্রভৃতির জন্য কষ্ট, কূটবুদ্ধির দ্বারা উপার্জন, নিজের মধ্যে গুটিয়ে থাকার ইচ্ছা, পরিবারস্থ ব্যক্তিদের উপরে দয়া মায়া কম, বাহ্যিক ব্যবহার ভিতরের ভাবের সঙ্গে মেলে না, যে কোনো রকম অর্থার্জনে আপত্তি নেই, বিবাহে বাধাবিঘ্ন বা অবাঞ্ছনীয় বিবাহ, নিজ স্বর্গের কষ্ট, কোনো গোপনীয় ব্যাপারে ইতর লোকের সাহায্য লাভ, বিদেশে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে শত্রুতা, কাজকর্মে বিবেক বুদ্ধির অভাব, কোনো গুপ্ত কারণে আশাভঙ্গ, নিজ শত্রুর দ্বারা ক্ষতি, অংশীয় অন্যায় ব্যবহারে অবনতি হবে তার ব্যবসার। যদি আপনার ষষ্ঠ অর্থাৎ তুলায় কেতু থাকলে পরে কি ফল দেবে বৃষ লগ্ন সাপেক্ষে? তুলায় যদি কেতু থাকে তাহলে অতিমাত্রায় আত্মপরায়ণ, পরসংসর্গে বিমুখ, বিবাহে অনিচ্ছা বা ইচ্ছার বিরুদ্ধে বিবাহ, নিচ ব্যক্তির সহযোগিতায় অর্থের উপার্জন করবে, পরিশ্রম বাধার জন্য অসাফল্য, স্নেহপ্রীতির ব্যাপারে ঔদাসীন্য, জীবনের শেষে দুর্গম স্থানে বাস, স্নেহপ্রীতি সম্বন্ধে অদ্ভুত ধারণা, হিসাবী এবং কূটবুদ্ধি, প্রতারকের দ্বারা অর্থহানি, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ বা মনোমালিন্য হবে, কোনো গুপ্ত বা রহস্যময় ব্যাপারে জড়িত হওয়ার জন্য বন্ধন ভয় থাকবে, আধ্যাত্মিক সাধনার ব্যাপারে অদ্ভুত ব্যক্তির সান্নিধ্য লাভ করবে, বন্ধুর সংসর্গে অদ্ভুতভাবে ভ্রমণ হবে, অদ্ভুত কর্মে লিপ্ত হওয়ার জন্য বিশেষ খ্যাতি বা বিশেষ অখ্যাতি হবে, বিপদগ্রস্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা থাকবে, রাজদণ্ড বা শত্রু পীড়নে সহসা মৃত্যুও অসম্ভব নয়। যদি আপনার তুলায় অর্থাৎ ষষ্ঠভাবে কেতু থাকে, যদি আপনার সপ্তম অর্থাৎ বৃশ্চিক রাশিতে কেতু থাকে তাহলে কি ফল হবে? বৃশ্চিকে যদি কেতু থাকে তাহলে সব বিষয় অত্যন্ত আত্মপরায়ণ, সব বিষয় গোপন করার ইচ্ছা, নিজের মনোভাব কাউকে জানতে দেবে না, সব বিষয় কৌশল অবলম্বন করবে, নিজের মধ্যে সম্পূর্ণভাবে গুটিয়ে থাকার ইচ্ছা, বহু লোকের মাঝে থাকলেও কারোর সঙ্গে হৃদয়ের যোগাযোগ নেই, পরের অনিষ্ট দ্বারা নিজের অর্থ লাভ, কোনো গোপনীয় ব্যাপারে অন্যের সঙ্গে জড়িয়ে সর্বনাশ অর্থনাশ হবে, কোনো দৈব দুর্ঘটনা সাফল্যে বাধা, অদ্ভুত মনোভাব, কর্মে অনিচ্ছা, জীবনের শেষে সঙ্গীবিহীন, পরগৃহে বাসের জন্য অথবা পারিবারিক বিভ্রাটের জন্য কষ্ট, মানসিক রোগে পীড়িত, কটুভাষিণী স্ত্রী এবং স্ত্রীর জন্য অসফলতা, নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু, নিজের হঠকারিতা মৃত্যুর কারণ হতে পারে, আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক দিলে বিশেষ উন্নতি সম্ভাবনা, কর্মের ব্যাপারে সাহায্যকারী সংখ্যা খুব কম, কোনো সংসদ পরিষদের ব্যাপারে অপ্রত্যাশিত প্রতিষ্ঠা, ধর্মের জন্য আত্মত্যাগ বা সন্ন্যাস। যদি আপনার সপ্তমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যদি কেতু থাকে, বৃষ লগ্ন সাপেক্ষে অষ্টম অর্থাৎ ধনু রাশিতে যদি কেতু থাকে তাহলে কি ফল দেবে? ধনু রাশিতে যদি কেতু থাকে তাহলে খুব উচ্চ আধ্যাত্মিকতা অথবা নাস্তিক, সব ব্যাপারে অন্তর্দৃষ্টি দিয়ে বোঝার ক্ষমতা, যুক্তি বিচারে ঔদাসীন্য, আজগুবি বুদ্ধি, সহজে অন্যের সঙ্গে খাপ খায় না, সহসা গুপ্তধন লাভ হবে, আত্মীয়ের সঙ্গে অবনিবনা ও বিচ্ছেদ হবে, জীবনের শেষ ইচ্ছে করে অথবা বাধ্য হয়ে সংযম ও মিথ্যাচার অবলম্বন করবে, সংসারের ব্যাপারে আশাভঙ্গ, বাস কষ্টের জন্য দুঃখ, ভৃত্যের জন্য বা অপ্রীতিকর আবষ্টনের জন্য গৃহস্থলের ব্যাপারে অশান্তি, অপরের সঙ্গে ব্যবহারে বুদ্ধির অভাব, চোর বা প্রতারকের দ্বারা হানি হবে, গুপ্ত শত্রুতা অথবা উচ্চপদস্থ ব্যক্তির প্রতিকূলতায় উন্নতিতে বাধা হবে, কর্মে নিচ ব্যক্তির সংস্রবে থাকবে,
নিম্ন শ্রেণীর ব্যক্তির সহযোগিতায় লাভ, অক্ষমতার জন্য কর্মহানি যদি কেতু ধনুরাশিতে অর্থাৎ অষ্টমে থাকে। যদি কেতু মকর রাশি অর্থাৎ নবমভাবে থাকে তাহলে কি হবে? কেতু যদি মকরে থাকে, নবমে থাকে, তাহলে কর্মে অনিচ্ছা ও ঔদাসীন্য, গুপ্তস্থান বা গোপন স্থানে কর্ম করার ইচ্ছা, আধ্যাত্মিক ব্যাপারের দিকে ঝোঁক এবং আধ্যাত্মিক ব্যাপারে কার্যসিদ্ধি, নিচের ব্যক্তির সঙ্গে যোগাযোগের অথবা নিচু ব্যক্তির সঙ্গে অর্থাৎ নিচু জাতির সঙ্গে মেলামেশার জন্য খ্যাতিলাভ হবে, চেষ্টা করলে অতীন্দ্রিয় জ্ঞান লাভ হতে পারে, পারিবারিক জীবনে বিঘ্ন হবে, শেষ বয়সে সঙ্গ ত্যাগ, স্নেহপ্রীতির ব্যাপারে বৈষম্য, বৈরাগ্য, বৃত্ত কর্মচারী বা অধীনস্থ ব্যক্তির জন্য মনোকষ্ট, বিবাহের পর স্ত্রীর জন্য সাংসারিক দুঃখ, শত্রুপীড়ায় স্থানচ্যুতি বা পরগৃহে বাস, মৃত্যুর পূর্বে আত্মীয় বিচ্ছেদ এবং মনের উদাসীন ভাব, বিদেশ বা ভ্রমণকালে চোর ও প্রতারকের দ্বারা ক্ষতি হবে, গুপ্ত কর্মের সঙ্গে লিপ্ত থাকবে, নীচ কর্ম বা সমাজের অনুমোদিত কর্মের জন্য অপবাদ, নীচ শত্রুর বিশ্বাসঘাতকতা, অবনতি, বিপদের সময় বন্ধুর দ্বারা পরিত্যক্ত, আশাভঙ্গ বা বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা এবং তাদের দুঃখ পাওয়ার সম্ভাবনা। যদি বৃষ লগ্ন হয় আপনার এবং কেতু যদি কুম্ভ অর্থাৎ দশম রাশিতে থাকে তাহলে কি হবে? কেতু দশম রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে থাকলে পরে কারোর সঙ্গে সহজে ঘনিষ্ঠতা করতে অনিচ্ছুক, অসঙ্গত উচ্চবিলাস বা একেবারে উচ্চবিলাসের অভাব, আশাভঙ্গের দুঃখ, বহু নির্যাতীয় ব্যক্তির অথবা বিধর্মীয় সংস্রাব, নিচ কর্মের দ্বারা অথবা নিচ অংশী বা সহযোগিতার সাহায্যে অর্থলাভের অনেক দুশ্চিন্তা, সব বিষয়ে অদ্ভুত ধারণা, জীবনের শেষে খুব বড় শোক বা মনোকষ্ট, পিতামাতার ব্যাপারে আশাভঙ্গ, পারিবারিক বিবাদ বিসংবাদের জীবনে আনন্দের অভাব, মানসিক ব্যাধি বা ফুসফুসের পীড়ায় আশঙ্কা, কর্মে অক্ষমতার জন্য অশান্তি, অংশীদার দ্বারা ক্ষতি, স্ত্রীর জন্য মনোকষ্ট, পরগৃহে মৃত্যুর আশঙ্কা, বিপদগ্রস্ত আত্মীয়ের জন্য ভ্রমণ, আর্থিক ব্যাপারে খ্যাতি বা অখ্যাতি, নিজের অবিবেচনার জন্য অহংকারের জন্য বিচ্ছেদ, নিচ ব্যক্তির বিশ্বাসঘাতকতায় বিপদগ্রস্ত, ভ্রমণের সময় বিপদ। যদি কেতু কুম্ভ রাশিতে অর্থাৎ দশমভাবে থাকে। আপনার বৃষ লগ্ন যদি কেতু মীন রাশিতে অর্থাৎ একাদশভাবে থাকে তাহলে কী ফল দেবে? বৈরাগ্যযুক্ত মন, সব ব্যাপারে উদাসীন, গুপ্ত ও অনির্দেশ্য আশঙ্কা থাকবে, পারিবারিক ও শারীরিক মানসিক অক্ষমতার জন্য জীবনে নানা বাধাবিঘ্ন আসবে, বিশেষ আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা, নিজ বা ম্লেশ ও বন্ধুর সহযোগিতা লাভ হবে, সাধারণ বন্ধুর গুপ্ত শত্রুতায় সাফল্যে বাধা আসবে, স্বার্থপর আত্মীয়ের জন্য উন্নতিতে বিঘ্ন হবে, জীবনের শেষে গভীর ধর্মাভাব থাকবে, দুর্গম প্রদেশে নির্জন গ্রামে বাস করবে, সন্তানের জন্য পারিবারিক ব্যাপারে বিভ্রাট ও মনোকষ্ট হবে, আত্মীয়ের শত্রুতা বা বিরোধিতা ঝঞ্ঝাট হবে, কর্মের ব্যাপারে আত্মীয়ের দ্বারা বাধা হবে, স্ত্রীর জন্য বা অংশীর বা স্নেহপ্রীতির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকবে, বিদেশে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন স্থানে বসবাস করবে, অসঙ্গত আত্মপরায়ণতার জন্য কর্মহানি হবে, কার্যসিদ্ধির জন্য নিজ ও স্বার্থপর ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুর কাছ থেকে অন্যায় উপায়ে লাভ হবে, আধ্যাত্মিক উন্নতির জন্য ত্যাগ হতে হবে এবং সন্ন্যাসে মুক্তি লাভ করবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং আপনার যদি কেতু দ্বাদশে অর্থাৎ যদি মেষে থাকে তাহলে কি হবে? কেতু মেষে থাকলে দ্বাদশে অর্থাৎ মেষে থাকলে নিজের প্রকৃতি ও প্রবৃত্তি সংযম রাখবার শক্তি, মনের আবেগে গোপনে পটু থাকবে, বিপদে অবিচলিত থাকবে, সংযত ভাব থাকবে, সময় সময় অনুভূতির অভাব থাকবে, গুপ্ত উপায়ে অর্থ লাভ হবে, চোর বা প্রতারকের দ্বারা অর্থহানি হবে, বিদেশি বন্ধুর সাহচর্যে ভ্রমণ হবে, বিদেশি বা বিধর্মী বন্ধুর সঙ্গে কুটুম্বতা লাভ হবে, পারিবারিক ব্যাপারে অপবাদ লাভ করবে, একটু একগুঁয়ে প্রকৃতির হবে, স্নেহপ্রীতির ব্যাপারে অদ্ভুত, একনিষ্ঠ অথবা স্নেহপ্রীতির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, রক্তপাতদি, দাঁতের রোগ, হাড়ের রোগ বা হাড় ভেঙে যাওয়া প্রভৃতির আশঙ্কা থাকবে,
বিবাহের ব্যাপারে বহু বাধা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে। স্ত্রীর সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের আশঙ্কা, উপবাসাদি ক্লেশ সহ্য করার শক্তির অভাব থাকবে। উপবাসাদিজনিত কষ্ট মৃত্যুর কারণ হতে পারে। অদ্ভুত কাজে লিপ্ত হওয়ার জন্য পারিবারিক অশান্তি বা গৃহসুখের অভাব থাকবে। আধ্যাত্মিক ব্যাপারে জ্ঞানযোগের পক্ষপাতী, ভক্তিমূলক ধর্মে বিরাগ, বন্ধুর সঙ্গে নির্লিপ্ত ব্যবহার, ঘনিষ্ঠ বন্ধুর অভাব, নিজের বিষয়ে খুব সচেতন, সঞ্চিত অর্থহানির জন্য দুঃখ হবে। তো মিত্র, আপনার যদি বৃষ লগ্ন হয় এবং কেতু আপনাকে কী ফল দেবে সেই সম্পর্কে প্রথম ভাব থেকে শুরু করে নিয়ে দ্বাদশ ভাব অবধি বিস্তারিত আলোচনা করলাম। এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং অবশ্যই ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন। নেক্সট এপিসোডে আমি আরও আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।